আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পারুল শো। আজকের পর্বের জন্য আমি আপনাদের যে রেসিপিটি বানায় দেখাবো সেটা হচ্ছে ময়দার হালুয়া। এটা দেখতে যেমন আকর্ষণীয়, ঠিক খেতেও এমনই মজার। তো চলুন আর দেরি না করে দেখা যাক কীভাবে ময়দার হালুয়া তৈরি করছি। ময়দার হালুয়া করার জন্য আমি এখন একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। 2 কাপ ময়দা দিলাম। এখন আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে, এটার মধ্যে কোনো কিছুই আর মিশাবো না, অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন এই ডোটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পরে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পর আমি হালুয়াটা তৈরি করার পরে যে ডিশের মধ্যে বাড়বো সেই ডিশটাতে আমি ঘি মেখে নিচ্ছি। আগে ডিশে ঘি মেখে এরপর আমি হালুয়াটা তৈরি করব। ডোটা আমি আরেকবার মেখে নিচ্ছি। এখন এটার মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এটাকে ভালো করে করে এভাবে ময়দার দুধটা বের করে নিতে হবে। এই লিকুইড পানিটা দিয়ে হালুয়া তৈরি করব। এখন আমি এটাকে এটার মধ্যে ঢেলে নেব। ঢেলে পানিটা ছেঁকে নেব। এটাকে ফেলে দিব। এখন রান্নার সুবিধার জন্য আমি ময়দার দুধটাকে একটা জগের মধ্যে নিচ্ছি। এখন চুলায় একটি প্যানে আমি এই ময়দার দুধটা দিচ্ছি। আমি অর্ধেক পরিমাণ দিব, 2 কালারের বানাবো সেজন্য। এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। চিনিটা আমি অল্প পরিমাণই দিচ্ছি।
এখন আমি এর মধ্যে ঘি দিচ্ছি। ফ্লেভারের জন্য একটু এলাচি গুঁড়া দিচ্ছি। একটু গোলাপ জল দিচ্ছি। এটাকে অনবরত নাড়ার উপর রাখতে হবে, নাহলে জমে যাবে। বাদাম কুচি দিচ্ছি। এখন এটার মধ্যে আমি রঙিন করব জন্য ব্লু কালার দিচ্ছি, ফুড কালার। এখন আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এক পাশে দিচ্ছি, আর এক পাশে আমি আর এক কালারের করবো, সেজন্য। এখন আমি সেম একই প্রসেসে আর এক কালারেরটা করছি। এখন আমি আর এক কালারের তৈরি করব। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিচ্ছি। এখন চিনি দিচ্ছি, ফুড কালার দিলাম। এখন আমি এর মধ্যে বাদাম কুচি দিচ্ছি। এখন আমি এটার এই পাশে এটা ঢেলে নিলাম। বাদাম কুচি দিলাম। আমি এটাকে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো, তারপর গার্নিশ করে দেখাবো। তো ফিরে আসছি 2-3 ঘন্টা পরে। আমার ময়দার হালুয়ার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।